গেল কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে শেখ হাসিনার অবস্থান এবং তিনি বাংলাদেশে ফিরবেন এই মর্মে বেশ কিছু পোস্ট, ফেসবুক স্ট্যাটাস, পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ফ্যান ক্লাব, বাংলাদেশ আওয়ামী লীগ বিভিন্ন যে পেজগুলো আছে সেখান থেকে পোস্ট করা হচ্ছে। সম্প্রতি একজন নেতা, আওয়ামী লীগের একজন নেতা, তিনি আপনার ভারতীয় গণমাধ্যম ANI-কে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। ওই সাক্ষাৎকারটাকে বেসিস করে আজকে 13 তারিখ, আগামীকালকে 14 আর পরের দিন 15ই মার্চ বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা, অথবা বাংলাদেশে তিনি অবস্থান করছেন এই মর্মে কিন্তু আপনি দেখেছেন নিশ্চয়ই আপনার আইডিতে থাকা বা বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ পোস্ট করছে। আসলে ঘটনার সত্যতা কি? দেখেন, বাংলায় একটা কথা আছে যে পাগলের সুখ মনে মনে। যাদের মাথায় সামান্য ন্যূনতম সেন্স আছে, অথবা ধরেন কি বলে যে সামান্য বুঝ জ্ঞান আছে, তারা এই বিষয়গুলোকে একটু বোঝার কথা। অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা উচ্ছ্বসিত যে আগামী 2 দিন পর শেখ হাসিনা ফিরবেন, অথবা তিনি দেশে আছেন, সেখান থেকে তিনি আত্মপ্রকাশ করবেন, তারপর তিনি ডক্টর ইউনূসকে হটিয়ে দিবেন, ক্ষমতা গ্রহণ করবেন, না সারা বিশ্ব তাকে অভিবাদন জানাবে। বিষয়গুলো কতটা কাল্পনিক এবং কতটা আবেগ প্রসূত হলে এই ধরনের চিন্তা ভাবনা করা যায়। এখন আওয়ামী লীগের যে নেতার কথা বলা হয়েছে, আপনার যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি ডক্টর রাব্বি আলম, তিনি আসলে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারটাতে প্রকৃত কথাটা কি বলেছিলেন সেইটা আগে আমি আপনাদেরকে শোনাই। তিনি বলেছেন যে আপনার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার রাজনীতিতে প্রত্যাবর্তন হবে, রাজনীতিতে। তবে কবে হবে, কখন হবে, 15 মার্চ হবে নাকি 15 আগস্ট হবে, 2025-এ হবে, মানে এরকম কিন্তু কোনো টাইম ফ্রেম তিনি আসলে এখানে উল্লেখ করেন নাই। বাট এই পোস্টটাকে বেসিস করে অনেকগুলো পোস্ট ছড়িয়ে পড়েছে। ইভেন এই পোস্টগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন শেয়ার করছেন, কমেন্টে যথেষ্ট উচ্ছ্বসিত হচ্ছেন, একটা আগাম বার্তা দিয়ে দিতে চাই। 2025-এর 15ই মার্চ দূরের কথা, 2026-এরও 15ই মার্চ শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, এটা অসম্ভব একটা ইস্যু। হতে পারে বাংলাদেশে থাকলে তিনি হঠাৎ করে আত্মপ্রকাশ করতে পারেন, এটা নিয়ে নানান ধোঁয়াশা তৈরি করা হচ্ছে। এই পোস্ট দেখে যারা মাঠে নামার চিন্তা করছেন তাদেরকে আরেকবার সাবধানতা বাণী দিয়ে দেই। গেল কয়েকদিন আগে ফেসবুকে একটা পোস্ট আসছিল, ট্রাম্পের একটা বক্তব্যকে আপনার বাংলায় অনুবাদ করে একটা ভিডিও ভাইরাল করা হয়েছিল যে ট্রাম্প ডক্টর ইউনূসকে তিনি প্রত্যাখ্যান করেছেন এবং শেখ হাসিনাকে তিনি প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করেছেন। এর পরপরই আপনারা দেখেছেন যে 14 গ্রামে আমাদের বেশ কিছু ভাইরা যুবলীগের তারা আত্মপ্রকাশ করলো, বাজারে গিয়ে মহড়া টহরা দিল, আধা ঘন্টা পরে প্রত্যেকে কিন্তু সেখানে জনগণের মানে বেষ্টনীতে আটকে গেল, থানা থেকে পুলিশ আসলো, তাদেরকে ধরে নিল। অনেকেই বিশ্বাস করছেন। এখন কেন আসলে এই বিষয়গুলোতে মানুষ বিশ্বাস করছে? কারণ এই মুহূর্তে শেখ হাসিনা ফিরবেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, আবার রাজত্ব করবে। একটা দুঃস্বপ্নের মতো কিন্তু সরকারের পতন করছে, দুঃস্বপ্ন। খোদ শেখ হাসিনা হয়তো এখনো বিশ্বাস করতে পারছেন না তিনি বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের এই ফিল্ডটা এখনো হয় নাই। ইভেন যে প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, আপনি এখানে যতই বিশৃঙ্খলা দেখেন, বিএনপি জামাতের মারামারি দেখেন, জাতীয় নাগরিক পার্টির সাথে কোপাকুপি দেখবেন, কিন্তু যখনই আওয়ামী লীগ ইস্যু আসবে সবাই একত্রিত হয়ে যাবে। কারণ তারা জানে যে আওয়ামী লীগ আসলে প্রত্যেকটা দলের কি পরিমাণ নেগেটিভিটি অবস্থান তৈরি হয়ে যাবে, এটা একটা ভয় কাজ করে। যার কারণে নিজেদের মধ্যে যত দ্বন্দ্ব থাকুক, যখন আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ইস্যু আসে সবাই একজোট হয়ে যায়। আবেগে, অতি উৎসাহে এই মুহূর্তে শেখ হাসিনা আসবে এই খুশিতে যদি কেউ রাজপথে নামেন, যদি কোনো ধরনের অ্যাক্টিভিটিসে যান, 100% আপনি বিপদে পড়বেন। কারণ সরকার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নতুন একটা তালিকা করছে ভাই। হইতে পারে এটা আপনাকে গর্ত থেকে বের করার জন্য। আওয়ামী লীগ যা ঘটাইছে, বি অনেস্টলি আপনাকে এটার জন্য সরি বলতে হবে, অনুতপ্ত হইতে হবে। কারণ এইটা মানুষের ভুলতে সময় লাগবে। কোনো এক সময় আওয়ামী লীগ আসবে, কোনো এক সময়, বাট আগামী 5 বছরও না, 6 বছরও না, এটা মনে রাখেন। এর মাঝখানে আসতে পারে, রাজনীতিতে প্রত্যাবর্তন হতে পারে, কিন্তু একটা ব্যাড ইফেক্ট যেটা ক্রিয়েট হয়েছে এটা সরাইতে সময় লাগবে। শেখ হাসিনা দেশে ফিরবেন, এটা একটা পাগল ছাড়া কেউ বিশ্বাস করবে না। যদি খোদ ডক্টর ইউনূস তিনিও আমন্ত্রণ জানান যে ঠিক আছে শেখ হাসিনা চলে আসেন, আওয়ামী লীগের সবাই চলে আসেন, তারপরে কেউ আসবে না, মনে রাখেন। কারণ ডক্টর ইউনূসকে তারা বিশ্বাস করবে না যে আসলে কি ইউনূস হয়তো ভালো হয়ে গেছেন। জাতীয় নাগরিক পার্টি সবাই যদি একজোট হয়ে বলে আসেন প্লিজ আপনি আসেন, আমরা আপনাকে প্রধানমন্ত্রী পদ দিব, জীবনও আসবে না। বাস্তবতা এটাই। ভালো থাকেন।